কাসেমের লাশ সামনে রেখে আমরা শপথ গ্রহণ করছি, আমরা আওয়ামী লীগকে নিষিদ্ধ করে ছাড়বো। আমাদের জাতিসংঘ হাসিনা যে হত্যাকাণ্ডে সরাসরি জড়িত সেই বিষয়টি প্রকাশ করেছে। আজকে আমাদের 6 মাস পরেও আমাদের এই জুলাই বিপ্লবের সৈনিককে আমাদের আওয়ামী লীগের দূষকদের হাতে আমাদের নিহত হতে হয়, সেটি হচ্ছে আমাদের গণতন্ত্রকামী এবং ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলের এটি হচ্ছে আমাদের কালেকটিভ ফেইলিয়র। আমাদের ফ্যাসিবাদ বিরোধী যে রাজনৈতিক দলগুলো রয়েছে এটি আমাদের কালেকটিভ ফেইলিয়র হিসাবে আমাদের বিবেচিত হবে। আমরা এতদিন পর্যন্ত আমরা সুবিচার নিশ্চিত করতে পারি নাই, আমরা এতদিন পর্যন্ত আইন প্রক্রিয়ার মধ্য দিয়ে আমরা আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে পারি নাই। প্রিয় সহযোদ্ধা, আমরা দেখছি ইতিমধ্যে আমাদের চারিদিকে আওয়ামী অপরাধের যে বৈধতা উৎপাদনের যে ইনস্ট্রুমেন্ট গুলো রয়েছে সেগুলো আবার অ্যাক্টিভেট হয়েছে। যমুনা স্মার্ট রেফ্রিজারেটর, স্মার্ট লাইফে স্মার্ট রেফ্রিজারেটর। সেগুলোতে আমরা দেখছি যে কালচারাল যে অ্যাক্টিভিজম, যে শ্যাডো অ্যাক্টিভিজমের মধ্য দিয়ে এই আওয়ামী দীর্ঘ 1.5 দশকের বেশি সময় ধরে যে সব অপরাধ হয়েছে সেই অপরাধের বৈধতা উৎপাদন করছে। আমরা স্পষ্ট করতে চাই, এই 5 আগস্ট পরবর্তী সময়ে এই বাংলাদেশে আমরা এই ভূখণ্ডের আমরা দেখেছি আমাদের সার্বভৌমত্ব এবং স্বাধীনতা টিকিয়ে দিয়ে আওয়ামী লীগ তার ক্ষমতা টিকিয়ে রেখেছে। আমরা 5 আগস্ট পরবর্তী সময়ে আমরা এই ভূখণ্ডের দখল আমরা বাংলাদেশিদের কাছে আমরা তুলে দিতে পেরেছি। এই 5 আগস্ট পরবর্তী সময়ে আমাদের এই ভূখণ্ডের মধ্যে হয় আওয়ামী লীগ থাকবে, না হয় আমরা থাকবো। আমরা এবং আওয়ামী লীগ কখনো একসাথে থাকতে পারি না। এই অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা আহ্বান জানাচ্ছি, আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য, আওয়ামী লীগকে বিচার দ্রুত করার জন্য আপনার আর কি কি প্রয়োজন? ইতিমধ্যে আইনের উপস্থিত হয়েছে, দীর্ঘ 1.5 দশকের বেশি সময় ধরে মানুষের অধিকার লঙ্ঘিত করা হয়েছে। গুম, খুন, হত্যা, ধর্ষণ, এই যে নির্বিচারে মানুষ হত্যা, এগুলো ছিল আওয়ামী লীগের ক্যালেন্ডার ওয়ার্ক। আমরা স্পষ্ট করতে চাই, এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আপনারা দ্রুততম সময়ের মধ্যে আপনার আইনগত প্রক্রিয়ায় আওয়ামী লীগকে নিষিদ্ধ করুন, যাতে করে যারা আর কখনোই ফ্যাসিবাদ হয়ে উঠবে। যারা গণতন্ত্রকামী তারা যদি ফ্যাসিবাদী হতে চায়, যারা মুসলিম তারা যদি জালিম হতে চায়, তাহলে যেন আওয়ামী লীগের ছবিটি তাদের সামনে ভেসে ওঠে। আমরা আমাদের ভাই কাসেম হত্যার জন্য কাসেমকে সামনে রেখে, কাসেমের লাশ সামনে রেখে আমরা শপথ গ্রহণ করছি, কাসেমের এই রক্তের দায়ভার আমাদের উপরে, আমরা আওয়ামী লীগকে নিষিদ্ধ করে ছাড়বো। আমাদের শরীরের শেষ রক্তবিন্দু দিয়ে হলেও আমরা এই আওয়ামী লীগের বিরুদ্ধে লড়ে যাব। আর কোন 9-6 আইনগত ভাবে আওয়ামী লীগের বিরুদ্ধে বিচারিক ব্যবস্থা গ্রহণ করতে হবে। আওয়ামী লীগের রাজনীতিকে বাংলাদেশে চিরতরে নিষিদ্ধ ঘোষণা করতে হবে। আমরা বাংলাদেশের ছাত্র জনতা, আমরা সরকার যদি সিদ্ধান্ত নেয় সেই সিদ্ধান্তের পক্ষে রাজপথে আমরা আমাদের উপস্থিতি জানান দেব। কিন্তু কোনোভাবেই বাংলাদেশের রাজনীতি এই গণহত্যাকারী, মানবতা বিরোধী অপরাধী এই আওয়ামী লীগকে আমরা আর ফিরতে দেব না। আমরা আরো দাবি জানাতে চাই, বাংলাদেশের এই খুনের ঘটনাগুলো যার নির্দেশে সংঘটিত হয়েছে, আজকে জাতিসংঘের রিপোর্ট আপনারা পেয়েছেন, সেখানে স্পষ্টভাবে এসেছে ওই খুনি শেখ হাসিনা নির্দেশ দিয়ে বাংলাদেশে এই গণহত্যা চাপিয়ে দিয়েছিল, মানবতা বিরোধী অপরাধ সংঘটিত করেছিল। ভারতেই থাকুক আর যেখানেই থাকুক, দেশীয় শক্তি, আন্তর্জাতিক পরিমণ্ডলের যে শক্তিগুলো আছে সকলকে কাজে লাগিয়ে অবশ্যই শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে নিয়ে এসে তাকে বিচারের মুখোমুখি করতে হবে। আমরা বিশ্বাস করি যদি একটি ফেয়ার ট্রায়াল হয়, ওই ফেয়ার ট্রায়ালে ওই ন্যায্য বিচারে শেখ হাসিনার সর্বোচ্চ সাজা নিশ্চিত করা সম্ভব। আমরা সরকারের কাছে আওয়ামী লীগের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়ে সকলের নিরাপত্তা নিশ্চিত করবার দাবি জানাচ্ছি। জায়গায় জনমত তৈরি করার চেষ্টা করছেন, জনমতকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন, নতুন করে চোরাগত্যা হামলা করার চেষ্টা করছেন, মানুষের বাড়িঘর জ্বালিয়ে দেওয়ার চেষ্টা করছেন, আমাদের ভাইদের উপর হামলা করছেন। প্রত্যেকটা অন্তর্বর্তীকালীন সরকারকে অবিলম্বে চিহ্নিত করে গ্রেপ্তার করতে হবে।
মুখোমুখি করতে হবে। যদি তারা এই কাজে ব্যর্থ হন, আমরা হুঁশিয়ারি দিয়ে জানিয়ে রাখতে চাই, বাংলাদেশের ছাত্র জনতা বিপ্লবীরা বিপ্লবকে সম্পূর্ণ করার কাজ নিজেদের হাতে তুলে নেবে। সক্রিয় ভাই বোনেরা, আজকে আমাদের শহীদ ভাইয়ের জানাজা আমরা পড়ব এবং আমাদের যে নতুন শপথ আজকে আমরা নিচ্ছি লড়াইয়ের, সেই শপথ অনুসারে সামনের দিনে আমরা ইনশাআল্লাহ মাঠে থাকবো।